সোনার জন্মদিনে দীপাকে নিয়ে হাজির হলো রূপা। বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আগামী পর্বে আপনারা দেখতে পাবেন। রূপার স্কুল থেকে কয়েকটা খাবারের অর্ডার নিয়ে রূপা চলে এলো নন্দার বাসায়। বললেন, মা, তোমার জন্য কিছু করতে পেরে আমি খুব খুশি। রূপাও খুব খুশি হলো। রূপা যখন দীপাকে বলে যে আগামীকাল আরেকটা জন্মদিন আছে, তখন দীপা ঘুমিয়ে যায়, কারণ আগামীকাল রূপার জন্মদিন। দীপা যখন রূপাকে জিজ্ঞেস করে কাল কার জন্মদিন, রূপা বলে এটা আলীর জন্মদিন। দীপা যখন আর কিছু বলে না, তখন রূপা বলে, মা ঠিক আছে, আমি আজ আসব, তুমি সাবধানে থেকো। ওখান থেকে এভাবেই রূপা বাসায় আসে। পরদিন সকালে রূপা দীপাকে ফোন করে বলে, মা, আজ আলীর জন্মদিন, অলির বাড়িতে নিয়ে যাবে। তখন দীপা বলল, জুই, তুমি জানো অলি আমাকে বাঁচাতে পারবে না, তাই আমার মনে হয় না যাওয়াই ভালো হবে। রূপা বলল, অলি নেব না, আমি তাকে আমার সাথে নিয়ে যাব। তারপর দীপা আর পারবে না। অলির জন্মের দিন সূর্যা বাড়িতে আসে এবং অলি সূর্যাকে দেখে খুব খুশি হয়। তারপর সবাই মিলে পুরো ঘর সাজায়। কিছুক্ষণ পর অতিথিরা আসতে শুরু করে। এমন সময় রূপাও দীপাকে নিয়ে যায়। দীপাকে দেখে জয়ী বলল, ওকে এখানে এনেছো কেন? রূপা বলে, অলি, জন্মদিনের কথা মনে আছে নাকি? আপনি কি জন্ম দিয়েছিলেন মনে আছে? অলি বলে, জয়, তুমি আমাকে পড়াতে এসেছো, আমার জন্মদিনে আসতে কে বলেছে? সূর্যা বলে, অলিমা, আজ একটু ভালো হওয়ার চেষ্টা কর। দীপা বলে, জয়, আমি তোকে এই জন্য না আসতে বলেছি। দীপা যখন বলে, জয়, অলি তোমাকে তার জন্মদিনের কথা বলেনি, তাহলে আজ অলির জন্মদিন জেনে কি করলেন? তখন রূপা বলল, মা, তুমি জানো না কেন? এই দিনে আমিও হিংস্রকুটি নিয়ে জন্মেছিলাম। রূপার কথা শুনে সবাই অবাক। সুনা রূপাকে শক্ত করে ধরে বলে, পটামে বিক্রি করেছিস? রূপা বলে, হ্যাঁ, হিংস্রকুটি। আজ আমরা দুজন বাবাকে নিয়ে জন্মদিনে তাদের নিয়ে ছুটব। সূর্যা খুশি হয়ে রূপাকে বলে, মা, তুমি এই বুড়ো বাবাকে বানাবে। রূপা বলে, বাবা, এসব রাখো, এখন থেকে আমরা চারজন আবার একসঙ্গে থাকবো। তাই তারা তাদের জন্মদিন খুব আনন্দের সাথে কাটায় এবং আশা যাওয়া ছাড়া আর কিছুই করে না। তো বন্ধুরা, যদি আবার সূর্য, প্রদীপ ও সোনালী রূপ আসে, তাহলে কেমন লাগবে? কমেন্ট করে আমাকে জানান। ধন্যবাদ।